মাইনুল আহসান নোবেল এক সময়ের স্বপ্নের তারকা, আজ দেশের সবচেয়ে আলোচিত বিতর্কিত চরিত্র। একজন শিল্পী যিনি 2019 সালে জি বাংলার সারেগামা পায়ে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বাংলাদেশ ভারত। রাতারাতি তারকা, কিন্তু তারকা খ্যাতি সেই আলো ম্লান হয়ে গেল একের পর এক কেলেঙ্কারিতে। কলকাতা থেকে গানের জার্নি শুরু হলেও বাস্তব জীবনে নোবেল যেন নিজেই নিজের ক্যারিয়ারে ছুরি চালালেন। স্ত্রী নির্যাতন, মাদকাসক্তি, সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে কটাক্ষ, সবই যেন ছিল ডেইলি রুটিন। জেলও খেটেছেন, মঞ্চে মদ্যপ অবস্থায় উঠেছেন, আর এখন ধর্ষণ, অপহরণ আর পর্নোগ্রাফির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার। একসময়কার বাংলাদেশের গর্ব সারেগামাপার সে ছেলেটা, যার কণ্ঠে ছিল আগুন, স্টেজে ছিল তাণ্ডব। কিন্তু আজ চারপাশে শুধু অভিযোগ, কেলেঙ্কারি আর হতাশা। 2025 সালের 20 মে মিডিয়া জুড়ে হঠাৎ হুলস্থুল। পুলিশ ডেমরার এক বাসা থেকে উদ্ধার করেছে এক কলেজ ছাত্রীকে। অভিযোগ, নোবেল 7 মাস ধরে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন। শুধু তাই নয়, সেই ভিডিও নিজের ফোনে ধারণ করে মেয়েটিকে ব্ল্যাকমেলও করছিলেন বলেই দাবি পুলিশের। আর এই অভিযোগের ভিত্তিতেই সেদিন রাতেই নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। তবে এখানেই শেষ নয়। এই যে নোবেলের এই ভয়ঙ্কর অভিযুক্ত রূপ, এটা কিন্তু হঠাৎ করে আসেনি, বরং একটা দীর্ঘ ইতিহাসের ধারাবাহিক ফল এটা। 2019 সালে চট্টগ্রামে এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন, আর তারপর থেকেই যেন শুরু হলো বিতর্কের পাহাড়। নেশা, স্ত্রীর উপর নির্যাতন, ফেসবুকে সিনিয়র শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য, মদ্যপ অবস্থায় স্টেজে ওঠা, নোবেলের নামে সবকিছু যেন ধীরে ধীরে এক একটা কফিনের পেরেক হয়ে দাঁড়ালো। 2023 সালের 27 এপ্রিল ফুলবাড়ী ডিগ্রি কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, পুরো মঞ্চ থমকে যায় যখন নোবেল মাতাল অবস্থায় ওঠেন স্টেজে। দর্শকরা বুঝে ফেলেন নোবেল নিয়ন্ত্রণ হারিয়েছেন। জুতা, পানির বোতল ছুঁড়ে মারা হয় তাকে। আয়োজকেরা শেষমেশ তাকে নামিয়ে আনতে বাধ্য হন। এই ঘটনার পর তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, আমি বুঝতে পারি না সে এতটা বদলে গেল কিভাবে। এরপর 2023-এর শেষ দিকে ফেসবুকে নোবেল ঘোষণা দেন তিনি বিয়ে করছেন খুলনার ফুড ব্লগার ফারজান আরশিকে। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই তিনি ভর্তি হন মাদক নিরাময় কেন্দ্রে। আরশি ফিরে যান খুলনায়। আর এখানে শুরু হয় আরেক কেলেঙ্কারির কাহিনী। জানা যায় আরশির অতীতেও ছিল আরেকটি বিয়ে, যা ভেঙে যাওয়ার পরই নোবেলের সঙ্গে পরিচয়, কিন্তু এই সম্পর্ক টেকেনি। এরপর আসে ভাইরাল সেই ভিডিও, নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। মেয়েটির মা বাবা ভিডিও দেখে 999-এ কল করেন। পুলিশ অভিযোগ চালিয়ে উদ্ধার করে মেয়েটিকে। আর সেদিন রাতেই নোবেল ধরা পড়েন। তদন্তে উঠে আসে গত নভেম্বরে নোবেল মেয়েটিকে গুলশানে ডেকে নিয়ে যান, বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর 7 মাস আটকে রেখে নিয়মিত ধর্ষণ ও নির্যাতন করেন এবং ফোনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেন। এমনকি সীমান্ত দিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে পুলিশের জালে ধরা পড়ে যান। নোবেলের আইনজীবীর দাবি, ওই মেয়েটি আসলে নোবেলের বৈধ স্ত্রী। গত বছর নভেম্বরেই পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। এমনকি সে এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। হয়তো কোনো পারিবারিক ঝামেলা থেকেই এই মামলা করেছে, কিন্তু পুলিশ বলছে ঘটনা পুরো উল্টো। 2019 সালে সারেগামাপা তৃতীয় হওয়াটা যেন নোবেলের জীবনের প্রথম বড় ধাক্কা। তারপর থেকে অহংকার, বিতর্ক আর অস্থিরতা তাকে একেবারে গিলে খেয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, সাংবাদিককে হুমকি, সঙ্গীত পরিচালক ইথুন বাবুকে ফেসবুকে চোর বলা, সেনা কর্মকর্তার শ্যালক পরিচয় দিয়ে ভয়ভীতি, একের পর এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটিয়ে গেছেন নোবেল। নোবেল একসময় নিজে বলেছিলেন, নিজের উপর ঘৃণা হয়, অনেক কিছু হারিয়েছি। ফেসবুকে অনুশোচনার স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি বদলাবেন, গানে ফিরবেন। কিন্তু সত্যি কি তিনি ফিরেছিলেন? আজকে নোবেল নিউজ হেডলাইনের খলনায়ক। তার বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন, ব্ল্যাকমেলিং, পর্নোগ্রাফি আইনে মামলা। এক শিল্পীর এমন পতন দেখেও যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে আর কাকে দেখবে? নোবেলের এই পতন আমাদের একটা বার্তা দেয়, প্রতিভা থাকলেই সব হয় না। আত্মনিয়ন্ত্রণ, মূল্যবোধ আর নৈতিকতা না থাকলে সবচেয়ে উজ্জ্বল তারাও একদিন নিভে যায় একেবারে অন্ধকারে। এই কাহিনী শুধু একজন শিল্পীর নয়, এটা আমাদের সময়ের একটা আয়না। রিল টক বিডি ছিল আজকের এই অন্ধকার গল্পের সঙ্গী। আমাদের চ্যানেল ফলো করো, কারণ আসছে আরও চমকে দেওয়া কেলেঙ্কারি, গসিপ আর সাসপেন্সের জগতে। শেষ নয়, এখনো অনেক কিছুই বাকি।